দর্শক 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে ফুটবল ইতিহাসের গত 50 বছরের সমস্ত সমীকরণ ও ইতিহাস এক নিমিষে পাল্টে দিল মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। রাজনীতির মাঠে নিজেদের অদম্য শক্তি ও কূটনীতি প্রমাণ করার পর এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইরান বুঝিয়ে দিল তারা খেলার মাঠেও কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী। নিজেদের প্রথম ম্যাচে পরাশক্তি নিউজিল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করাটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এটি ছিল মূলত এই বিশ্বকাপে ইরানের প্রথম ও ঐতিহাসিক জয়। কারণ আমেরিকার মাটিতে নিজেদের দেশের পতাকা উড়িয়ে বুক ফুলিয়ে এমন পারফর্ম করাটা যেন ওয়াশিংটনের নীতি নির্ধারকদের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো এক চরম ব্যর্থতা। দর্শক 90 মিনিটের সেই টান টান উত্তেজনার খেলায় ইরান প্রমাণ করেছে যে মাঠের বাইরে তাদের উপর যতই নিষেধাজ্ঞা কিংবা চাপ থাকুক না কেন, মাঠের ভিতরে তারা কারো চেয়ে কম নয়। প্রথম ম্যাচের সেই পারফরম্যান্স দেখে গ্যালারিতে থাকা মার্কিন প্রশাসন থেকে শুরু করে খোদ ডোনাল্ড ট্রাম্পের বুকে যেন এক অজানা কাঁপন ধরে গিয়েছিল। এই ম্যাচকে ঘিরে মাঠের ভিতরে এবং বাইরে ছিল সর্বোচ্চ ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু সুপ্রিয় দর্শক, রহস্যের শুরু ঠিক এখান থেকেই শুরু। খেলা শেষ হতে না হতেই ওপার থেকে শুরু হলো এক নতুন এবং চাঞ্চল্যকর খেলা। ইরান দলকে কোনো রকম উদযাপনের সুযোগ না দিয়ে এক মুহূর্ত দেরি না করে আমেরিকার মাটি ছাড়তে কার্যত বাধ্য করা হয়েছিল। কিন্তু কেন এই তাড়া? আর এই অপমানের প্রতিশোধ নিতেই কি এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এক নতুন রণকৌশল নিয়ে মাঠে নামছে ইরান, যেখানে তাদের মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম। দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব বিশ্বকাপের আড়ালে থাকা এই গভীর গোপন রহস্যের আসল সত্য। দর্শক, আশা করছি শেষ পর্যন্ত আপনার অনুভূত হচ্ছে অন্য জায়গায়। এবারও ভেন্যু কিন্তু একই স্টেডিয়াম এবং একই খেলার মাঠ, যেখানে প্রথম ম্যাচে ইরান মার্কিন প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছিল। ঠিক সেই মাঠেই এবার মুখোমুখি হচ্ছে বেলজিয়াম এবং ইরান। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে বিশ্ব মিডিয়ায় তৈরি হয়েছে এক নতুন এবং অভূতপূর্ব উত্তেজনা। মাঠের ভেতরে তো বটেই, স্টেডিয়ামের বাইরেও নেওয়া হয়েছে ইতিহাসের সবচেয়ে কঠোর এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু কোটি টাকার প্রশ্ন হচ্ছে, ইরানের ম্যাচ এলেই কেন আন্তর্জাতিক অঙ্গনে এবং আমেরিকার মাটিতে এত কঠোর নিরাপত্তা জোরদার করা হয়? কেনই বা তাদের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা খেলোয়াড়কে 24 ঘন্টা হাইটেক নজরদারি এবং বিশেষ পর্যবেক্ষণে রাখতে হয়? তবে কি ওপার থেকে এবারও প্রথম ম্যাচের মতোই ইরান দলকে মানসিকভাবে দুর্বল করার জন্য কোনো রকম বাড়তি প্রস্তুতির সুযোগ দেওয়া হবে না? প্রথম ম্যাচের মতো এবারও কি ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই দ্রুত তাদেরকে স্টেডিয়াম থেকে বের করে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হবে? ফুটবল বিশ্লেষকরা বলছেন, এর পিছনে স্পোর্টস বা খেলাধুলার চেয়েও বড় কাজ করছে পর্দার আড়ালে থাকা এক নোংরা ভূ রাজনীতি। দর্শক, আমেরিকার মাটিতে ইরানের এই জয়জয়কার কিন্তু মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল মনস্তান্ত্রিক ধাক্কা। দীর্ঘদিন ধরে ইরান ও আমেরিকার মধ্যে যে রাজনৈতিক ও কূটনৈতিক বৈরতা চলছে, তার প্রতিফলন এখন সরাসরি এসে পড়েছে 2026 ফিফা বিশ্বকাপের সবুজ ঘাসে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, বিশ্বকাপের এই বিশাল আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে ইরান বিশ্ববাসীর সামনে তাদের উপর হওয়া অন্যায্য নিষেধাজ্ঞা ও একতরফা নীতির বিরুদ্ধে এক বড় ধরনের বার্তা ছড়াচ্ছে। আর ঠিক এই কারণেই ইরান দলের চারপাশ জুড়ে এত কড়া পাহারা দেওয়ার দেওয়াল তৈরি করা হয়েছে। আমেরিকার ভয়, ইরান যদি এই বিশ্বকাপে আরও সামনে এগিয়ে যায়, যদি তারা গ্রুপ পর্ব পার করে নকআউটে চলে যায়, তবে তা হবে মার্কিন মাটিতে বসে তাদেরই তৈরি করা টুর্নামেন্টের ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। তাই ইরান দলকে মাঠের খেলায় যতটা না চ্যালেঞ্জ করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে মাঠের বাইরের এই প্রশাসনিক ও মনস্তান্ত্রিক মারপ্যাচে।
দর্শক, আজ ফুটবল মাঠের এই অদম্য লড়াইয়ের দিকে তাকালে প্রতিটা সচেতন মানুষের, বিশেষ করে প্রতিটা মুসলিমদের উচিত ইরানের এই লড়াকু দলটার পাশে থাকা এবং তাদেরকে মন থেকে সাপোর্ট করা। কারণ ইরান শুধু একটা ফুটবল ম্যাচ খেলছে না, তারা সমস্ত প্রতিকূলতা, নিষেধাজ্ঞা আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে পুরো এশিয়ান ও মুসলিম বিশ্বের আত্মসম্মানের লড়াই করছে। চারপাশ থেকে যখন তাদের অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, তখন তারা মাঠের পারফরম্যান্স দিয়ে ওপারকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে। এখন সারা বিশ্বের ফুটবল প্রেমিকদের মনে শুধু একটাই প্রশ্ন, এবারের বিশ্বকাপে যে কয়টি শক্তিশালী এবং কালো ঘোড়া বা আন্ডারডগ দল রয়েছে, তার মধ্যে অন্যতম শক্তিশালী দল এই ইরান কি পারবে সমস্ত বাধা চূর্ণ করে 2026 সালের বিশ্ব আসরের সোনার ধরা কাপটি নিজেদের ঘরে ছিনিয়ে আনতে? বেলজিয়ামের মতো বিশ্বসেরা ডিফেন্স আর আক্রমণাত্মককে চূর্ণ করে ইরান কি পারবে প্রথম ব্যাচের সেই অপ্রতিরোধক ফর্ম ধরে রাখতে? বিশ্লেষকরা বলছেন, ইরান যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং মাঠের বাইরের সেই মানসিক চাপকে বুড়ো আঙ্গুল দেখাতে পারে, তবে এই বিশ্বকাপে যে কোনো বড় অঘটন ঘটানো ইরানের জন্য কেবল সময়ের ব্যাপার মাত্র। বাহিনীর মাধ্যমে স্থলপথ অবরুদ্ধ করে রেখেছে। ইরান দলের হোটেল থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড সবখানে সাধারণ দর্শকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলার এবং সারা বিশ্বের জাগ্রত জনতা এই বৈষম্যমূলক আচরণ খুব ভালো করে লক্ষ্য করছে। ওপার থেকে যতই বাধা দেখ না কেন, কোটি কোটি ভক্তদের দোয়া এবং ভালোবাসা আজ ইরানের এই বীর ফুটবলারদের সাথে রয়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে এই ম্যাচটি কেবল নকআউটে যাওয়ার লড়াই নয়, এটি হতে চলেছে আমেরিকার মাটিতে ইরানের নিজেদের অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার এক ঐতিহাসিক অগ্নি পরীক্ষা। দর্শক, ফিফা বিশ্বকাপ 2026-এর মঞ্চে আমেরিকার এই বৈষম্যমূলক আচরণ, ইরান দলকে তড়িঘড়ি করে মাঠ ছাড়া করা এবং বেলজিয়াম ম্যাচের এই কড়া নিরাপত্তা নিয়ে আপনার ব্যক্তিগত ও মূল্যবান মতামত কি? ইরান কি পারবে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বমঞ্চে এক নতুন ইতিহাস তৈরি করতে? আর আপনার কি মনে হয়, ইরান কি এবার সত্যি সত্যি বিশ্বকাপের কাপটি নিজেদের করে ছিনিয়ে আনতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন। দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং তথ্যবহুল মনে হয়, তবে দেশের ও ফুটবলের স্বার্থে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন। 2026 ফিফা বিশ্বকাপের এমন সব ইনসাইড, পলিটিক্স, ব্রেকিং নিউজ এবং ম্যাচ থ্রেড অ্যানালাইসিস সবার আগে পেতে ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল